হ্যালো। Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. সারিপুত্র ভগবান বুদ্ধের অশীতি মহাশ্রাবকের মধ্যে সারিপুত্র ও মহামোগলায়ন ছিলেন বুদ্ধের অগ্রশ্রাবক। তারা উভয়ে কিন্তু মহাশ্রাবকের অন্তর্ভুক্ত। মহাশ্রাবকদের বিশেষত্ব হলো তারা যে কোনো বুদ্ধের নিকট প্রার্থনা করে আশীর্বাদ গ্রহণ করেন এবং সুদীর্ঘ কাল পারমিতা পূর্ণ করে থাকেন। কিন্তু অগ্রশ্রাবকদের পারামি পূরণকাল লক্ষ কল্পাধিক এক অসংখ্য কল্প এবং হাদের শ্রাবক পারামি জ্ঞান সঞ্চয় করতে সুদীর্ঘকালের প্রয়োজন। লক্ষাধিক অসংখ্য কল্প পূর্বে সারিপুত্র ব্রাহ্মণ মহাসারকুলে শরৎ নামে এবং মোগলায়ন জনক কৌটুম্বিক গৃহে শ্রীবাদ্দা নামে জন্মগ্রহণ করেন। উভয়ে হিমালয়ের লম্বক নামক পর্বতে তাপস জীবন যাপন কালে এক সময়ে অনুমদর্শী বুদ্ধের ধর্মোপদেশ শোনার সুযোগ হয়। ধর্মোপদেশে মুগ্ধ হয়ে শরৎ তাপস এক
অগ্রশ্রাবক পথ এবং শ্রীবাদ্দা দুইও অগ্রশ্রাবক পথ প্রার্থনা করেন। সারি ব্রাহ্মণের পুত্র বলে সারিপুত্র নামে পরিচিত। তিনি ধর্ম সেনাপতি নামেও খ্যাত। তাঁর জন্ম হয় মগধের নালক বা উপতিচ্ছু গ্রামে। গৃহী নাম তাঁর উপতিচ্ছু। প্রিয় বন্ধু মোগলি ব্রাহ্মণের পুত্র বলে খলিতের অপর নাম ছিল মোগলায়ন। তাদের উভয়ের প্রচুর ধন সম্পদ ছিল। উভয়ের পাচ্য করে ব্রাহ্মণ কুমার সহচর ছিলেন। মগধের রাজধানী রাজগৃহ নগরে নাট্যবিনয় দেখে তাদের বৈরাগ্যের উদয় হয়। তারা তাদের বন্ধু বান্ধব সহ তৎকালীন খ্যাতনামা পরিব্রাজক সঞ্জয় বেলতি পুত্রের নিকট উপস্থিত হয়ে পরাজিত হন। অল্পদিনের মধ্যে তারা সঞ্জয়ের অধিগত বিষয় আয়ত্ত করলেন, কিন্তু সংসার দুঃখ হতে মুক্তির উপায় দেখতে পেলেন না। এরপর তারা তত্ত্বজ্ঞান লাভের জন্য সমস্ত জম্বুদ্বীপ পরিভ্রমণ করলেন, কিন্তু কোথাও তাদের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে না পেরে পুণ্য রাজগৃহে প্রত্যাবর্তন করেন। সে সময়ে তথাগত বুদ্ধ সম্যক সম্বোধি জ্ঞান প্রাপ্ত হয়ে সারনাথে ধর্মচক্র প্রবর্তন করত। ক্রমে ক্রমে রাজগৃহে এসে মহারাজ বিম্বিসার প্রদত্ত বেণুবন বিহারে বাস করছিলেন। একদিন উপতিচ্ছু পরিব্রাজক এক শান্ত সৌম্য ভিক্ষু অচ্যুতকে দেখতে পান ভিক্ষা করতে। তাঁর আচার আচরণ ও সুবিন্যস্ত দেহভঙ্গি দেখে উপতিচ্ছের শ্রদ্ধা উৎপন্ন হল এবং তার মনে হল যে ভিক্ষু কোনো মহাজ্ঞানী সন্ন্যাসীর শিষ্য হয়ে থাকবেন। উপতিচ্ছু সাগ্রহে অচ্যুতকে কার শিষ্য ও কোনো ধর্মে তার অভিরুচি ইত্যাদি জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে তিনি বললেন, শাক্যবংশীয় মহাশ্রমণ আমার শাস্তা, আমি তারই শিষ্য।
আমি তার ধর্মই পালন করি। আপনার শাস্তা কোনো মতবাদী? বন্ধু, আমি নতুন প্রব্রাজিত অল্প দিন মাত্র এই ধর্ম বিনয়ে আগমন করেছি। আমাদের শাস্তার সমস্ত ধর্মমত ব্যক্ত করার ক্ষমতা আমার এখনো হয়নি। আমার নাম উপতিচ্ছু। আপনি অল্প বলুন আর বেশি বলুন, অর্থই আমার আবশ্যক। আপনার বাচিত বিষয় নানাভাবে বুঝে নেয়ার বার আমারই। তখন অচ্যুত নিম্নের গাথাটা বললেন। ये धम्मा हेतु पा बाबा तेसां हेतुं तथा गातो आहा तेसां सा यो निरोधा एवं बादी महासमानोति। যে ধর্মসমূহ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান স্কন্ধ হেতু সমুৎপন্ন তথাগত বুদ্ধ মহাশ্রমণ তাদের হেতু নির্দেশ করেছেন এবং এদের যে নিরোধ ও নিরোধের উপায় তাও তিনি বলেছেন। অতএব মহাশ্রমণ বুদ্ধ হেতু ও হেতুর নিরোধ বা নির্বাণবাদী গাথা শোনার সাথে সাথে উপতিচ্ছের বিরজ বিতমল ধর্মসুখ উৎপন্ন হলে তিনি শ্রোতাপতি ফলজ্ঞান লাভ করেন। গাথার মর্মানুসারে উপতিচ্ছু বুঝতে পারলেন যে এ বিশ্ব সরাসর সকলই নশ্বর, ক্ষণভঙ্গুর ও অনিত্য। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার আদি আছে তার অন্ত অবশ্যই ভাবি। তখন তিনি বললেন, বানতে আর বলতে হবে না, এতেই যথেষ্ট। বর্তমানে কোথায় আমাদের শাস্তা বাস করছেন? বন্ধু, এ রাজগৃহের বেণুবনে তিনি বাস করছেন। বানতে তাহলে আপনি চলে যান। আমার এক বন্ধু আছে, আমি তার নিকট
প্রতিজ্ঞাবদ্ধ। তাকে নিয়েই আমি আসব। এই বলে খলিতের নিকট গিয়ে স্থবিরের বাচিত্য গাথা বললে তা শ্রবণে তার বিরজ বিদ্মল ধর্মসুখ উৎপন্ন হয়। খলিত শ্রোতাপূর্ণ হয়ে শাস্তার নিকট যেতে চাইলে উপতীচ্যু বললেন, আমাদের আচার্য সঞ্জয় ওসারে বিচরণ করছেন, তাকেও সঙ্গে নিয়ে গেলে ভালো হয়। উভয়ে তোতায় গেলে সঞ্জয় বললেন, কি বচ্চগণ, অমৃতের সন্ধান পেয়েছ? হ্যাঁ আচার্য, পেয়েছি। জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছেন। তিনি স্বধর্ম ও সঙ্গ স্মৃতি করেছেন। আপনি অসার নিয়ে মজে আছেন, চলুন শাস্তার সমীপে গমন করি। তা শুনে সঞ্জয় বললেন, তোমরা যাও, আমি যাব না। আমি বর্তমানে আচার্য হয়ে বিচরণ করছি। অন্তেবাসী শিষ্য হয়ে বাস করা আমার পক্ষে অসম্ভব। তোমরা পণ্ডিতেরা বুদ্ধের নিকট যাও, আমি মূর্খদের নিয়ে থাকব। কিন্তু পরক্ষণে সব শিষ্য চলে যাচ্ছে দেখে সঞ্জয় সৈন্য আরামে উচ্ছ্বসিত রক্ত বমন করেই মারা যান। ভগবান বুদ্ধ বেণুবনে চতুর্পরিষদে ধর্ম দেশনাকালে দূর হতে 250 শিষ্যসহ তাদেরকে আসতে দেখে ভিক্ষুদেরকে সম্বোধন করে বললেন, ভিক্ষুগণ, দেখো, ওই যে উপতীচ্যু ও কলিত নামে 2 বন্ধু আসছে, তারাই আমার অগ্র শ্রাবক হবে। তারা ভগবানকে প্রণাম করত, প্রব্রাজ্যা ও উপচাম্পাদা প্রার্থনা করলে তিনি, এসো ভিক্ষুগণ, দুঃখ হতে পরিপূর্ণ মুক্তির জন্য সুবিখ্যাত ধর্মে ব্রহ্মচর্য আচরণ কর বলে হস্ত প্রসারণ করলে মুহূর্তে সকলে ঋদ্ধিময় পাত্র শিবরধারী 100 বছর বয়স্ক স্থবিরের ন্যায় হলেন। ভগবান তাদের শর্যানুযায়ী ধর্মদেশনা আরম্ভ করলে উপতীচ্যু ও কলিত ব্যতীত আর সকলেই অরহত ফল প্রাপ্ত হন। প্রব্রাজ্যা দিবস হতে 7ম দিবসে কলিত মোগলায়ন এবং পঞ্চদশ দিবসে উপতীচ্যু সারিপুত্র অরহত প্রাপ্তির সাথে সাথেই শ্রাবক পারামি জ্ঞানের চরম অবস্থা প্রাপ্ত হন। রাজগৃহের শুকর কত লেনে সারিপুত্রের বাগিনেয় দিগনক হরিব্রাজককে ভগবান বুদ্ধ
বেদনা পরিগ্রহ সূত্র দেশনা করেন। সে সময় সারিপুত্র দাঁড়িয়ে বুদ্ধকে ফাঁকার বাতাস দিতে বুদ্ধের ধর্মদেশনার প্রতি মনোযোগী হন। মনোযোগ সহকারে বুদ্ধের ধর্মদেশনা শ্রবণের ফলে সারিপুত্র বিমুক্ত ও আসবহীন হন। নিজের ও পরের পূর্বনিবাস জানার জন্য দিব্যচক্ষু বা চিত্ত পরিজ্ঞান ও হৃদ্যজ্ঞান লাভের জন্য কিংবা সত্যগণের জন্ম মৃত্যু জানবার জন্য অথবা দিব্যকর্ণ লাভের জন্য তার কোনো চিত্ত প্রণিধান ছিল না। তা সত্ত্বেও তখন তার সমস্ত শ্রাবক গুণ অধিগত হয়। এর জন্য পৃথক কোনো পরিকর্ম করতে হয়নি। আয়ুষ্মান সারিপুত্র কি মহাপ্রজ্ঞা নহেন? কেন তিনি মোগলায়নের ও পরে অরহত্ত ফল প্রাপ্ত হন? কারণ তার পরিকর্ম ছিল মহৎ। দরিদ্র ব্যক্তি যেমন কোথাও যেতে গৃহ হতে সত্তর বের হয়ে থাকে, কিন্তু রাজা মহারাজারা কোথাও যাবার কালে বিভিন্ন আড়ম্বর করতে করতে বিলম্ব ঘটে। এও ঠিক তদ্রূপ সেই দিবসই ভগবান বেণুবন সত্তরে শ্রাবক সঙ্গের উপস্থিতিতে সারিপুত্র ও মোগলায়নকে অগ্রশ্রাবক বলে ব্রহ্মাস্বরে ঘোষণা করত প্রাতিমোক্ষ উদ্দেশ করেন। অগ্রশ্রাবকত্ব সম্বন্ধে ভিক্ষুদের মতামত হল যে অগ্রশ্রাবক পদ দিতে হলে সর্বপ্রথম প্রব্রাজিত ও অরহত্ত ফলপ্রাপ্ত আজ্ঞা খন্দাজ্ঞা প্রমুখ পঞ্চবর্গীয় ভিক্ষুদেরকে অথবা তৎপর প্রব্রাজিত যশ কুলপুত্র প্রমুখ 55 জন বন্ধুকে কিংবা 30 জন ভদ্রবর্গীয় ভিক্ষুদেরকে অথবা সহস্রশির্য পরিবৃত্ত উরুবেলা কচ্ছপাদি 3 সহোদরকে দেয়া উচিত ছিল। অতএব উপযুক্ত ভিক্ষু বাদ দিয়ে তাদের পরে প্রব্রাজিত সারিপুত্র ও মোগলায়নকে অগ্রশ্রাবকের পদ প্রদান ভগবানের পক্ষে মুখ দেখে দেয়া হল বলে মনে হয়। ভগবান ভিক্ষুদের আলোচনার বিষয় শুনে বললেন, ভিক্ষুগণ, আমি মুখ দেখে দিতেছি না। প্রত্যেকের কৃত্য কামানুযায়ী প্রণিধান মতেই লাভ করেছে। আজ্ঞা খন্দাজ্ঞা যে এক শিষ্য নয়, 12 অগ্রদান করেছিল, তা অগ্রশ্রাবকত্ব লাভের জন্য দেয়নি। অগ্রধর্ম সর্বাগ্রে লাভের জন্য দিয়েছিল। যশ কুলপুত্ররা অরহত্ত প্রাপ্তির প্রণিধানই করেছিল। সারিপুত্র ও মোগলায়ন এক অসংখ্যাধিক লক্ষ কল্প পূর্বে অনুমদর্শী সম্মুখ সম্বুদ্ধের ফাতমূলে
অগ্রশ্রাবকত্ব লাভেরই প্রণিধান করেছিল। অতএব প্রত্যেকে স্বীয় প্রণিধান অনুযায়ী প্রাপ্ত হয়েছে। আমি মুখ দেখে কাকেও দিইনি। সারিপুত্র যেইরূপ সুকৌশলে বিরুদ্ধবাদীদের কুতর্ক খণ্ডন করতে পারতেন, আর কেহ সেইরূপ পারতেন না। ভগবানের সংক্ষিপ্ত ভাষণ তিনি সম্প্রসারিত করে ব্যাখ্যা করতে পারতেন। সারিপুত্রের প্রজ্ঞাবল ছিল খুব বেশি, তাই ভগবান জেতবন মহাবিহারে অবস্থানকালে আর্য ভিক্ষু সঙ্গের মধ্যে সারিপুত্র স্থবিরকে মহাপ্রজ্ঞাবানের শ্রেষ্ঠ স্থান প্রদান পূর্বক ধর্ম সেনাপতি অভিধায় অভিষিক্ত করেন। কার্তিকী পূর্ণিমায় 120 বছর বয়সে ধর্মসেনাপতি সারিপুত্র তার জন্মস্থান নালন্দায় পরিনির্বাণ লাভের পূর্বে তার মাতা রূপসারীকে ধর্মোপদেশ দানে শ্রোতাবতী ফলে প্রতিষ্ঠিত করে নিজে পরিনির্বাপিত হন। মহামোগলায়ন তথাগত বুদ্ধের দ্বিতীয় অগ্রশ্রাবক মহামোগলায়ন ঋদ্ধি শক্তিতে অদ্বিতীয় ছিলেন। তিনি প্রথম অগ্রশ্রাবক ও ধর্মসেনাপতি সারিপুত্রের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। ঋদ্ধি বলে তিনি ত্রিভুবন পরিভ্রমণ করতে পারতেন, ইচ্ছামতো দেবলোকে ও নরকে যেতে পারতেন। দেবলোকে কোনো কারণে কোনো দেবতা কিরূপ সুখ ভোগ করছেন এবং নরকে কি কারণে কিরূপ দুঃখ ভোগ করছে তা দেখে শুনে লোকের নিকট প্রকাশ করতেন। তিনি মানুষকে ঋদ্ধি প্রভাবে স্বর্গ নরক দেখাতেন। তাই দলে দলে লোক বুদ্ধ ধর্ম গ্রহণ করত। এতে থর্তিকেরা অবদস্ত হতো, তাদের লাভ সৎকারও কমতে থাকে। থর্তিকেরা ভাবল মোগলায়নকে নিহত করলে বুদ্ধের প্রভাব কমে যাবে, তাই তারা তার প্রাণ বধের সংকল্প করল। তারা কতিপয় নরঘাতক নিযুক্ত করে মোগলায়নকে বধ করতে প্রচুর পুরস্কারের লোভ দেখাল। ঘাতকেরা তার থাকার গুহা বেষ্টন করলে তিনি ঋদ্ধি বলে পলাইয়ে যান। পরদিনও ওইরূপ ঘটল, কিন্তু তৃতীয়বারে তিনি বুঝতে পারলেন যে তার পূর্ব জন্মার্জিত পাপকর্মের ফলভোগ অবস্থিত রয়েছে, তা নিঃশেষ করে নির্বাণে পরিনির্বাপিত হওয়া উচিত। সেদিন তিনি
অস্থি সমূহ চূর্ণ বিচূর্ণ করল এবং মরেছেন মনে করে চলে গেল। সেদিন তিনি আর ফলাই গেলেন না এবং ঋদ্ধি শক্তি প্রয়োগ করলেন না। ঘাতকেরা গুহায় প্রবেশ করে তার অস্থিসমূহ চূর্ণ বিচূর্ণ করল এবং মরেছেন মনে করে চলে গেল। অতীতে এক জন্মে তিনি তার ইচ্ছির প্ররোচনায় স্বীয় অন্ধ মাতাপিতাকে বন মধ্যে নিয়ে বাঘ ভালুকের মুখে ফেলে আসেন। এর জন্য তাকে নরক যন্ত্রণাও ভোগ করতে হয়েছে বহুবার। এখনো তার শেষ জন্ম আর কোথাও জন্মাবেন না। তাই পূর্বকৃত মহাপাপের ফলভোগ করতে ঋদ্ধি প্রদর্শনে বিরত থাকেন। তবে ইচ্ছা মৃত্যু বরণকারী ব্যক্তিকে ইচ্ছার বিরুদ্ধে মারবার কারও সাধ্য নেই। তখন তিনি পূর্ব অধিষ্ঠান বলে ঋদ্ধি প্রভাবে আকাশপথে ভগবান বুদ্ধের চরণতলে সমুপস্থিত হয়ে বললেন, বান্তে, আমার পরিনির্বাণ প্রাপ্তির সময় উপস্থিত হয়েছে। ভগবান বললেন, মোগলায়ন, তুমি নির্বাণে পরিনির্বাপিত হতে পারো বটে, কিন্তু তোমার মতো কেহই আর ধর্ম শোনাতে পারবে না। তুমি একবার ধর্মভাষণ করো। তখন আয়ুষ্মান মহামোগলায়ন ভগবানের শ্রীপাদ পদ্মে প্রণাম করত। ক্রমশ সপ্ত থাল বৃক্ষ প্রমাণ ঊর্ধ্বে অতীত হয়ে বহুবিধ বিভূতি প্রদর্শনপূর্বক মধুর কণ্ঠে ধর্মদেশনা করেন এবং ভগবানের পদে পূর্ণ প্রণাম করত। নির্বাণে পরিনির্বাপিত হন। আয়ুষ্মান সারিপুত্রের পরিনির্বাণ প্রাপ্তির এক পক্ষ পর অগ্রহায়ণ অমাবস্যায় তার পরিনির্বাণ হয়। ধর্মসেনাপতি সারিপুত্র স্থবিরের বন্ধুরূপে মোগলায়ন স্থবিরের বহু বিষয় তথায় বর্ণিত হয়েছে। তিনি প্রব্রাজ্যার সপ্তম দিবসে মগধের খল্লবাদ গ্রামে কর্মস্থান ভাবনা করছিলেন। সে সময় আলোচ্য পরায়ণ হলে ভগবান বললেন, মোগলায়ন, আর্য তুচ্ছিনী ভাবে প্রমোদিত হইও না। ভগবানের এই উপদেশে তার সংবেগ উৎপন্ন হয়ে আলোচ্য বিদরিত হয়। তিনি শাস্তার মুখে ধাতু কর্মস্থান শ্রবণ করে অচিরে অরহত ফলের সাথে শ্রাবক পারামি জ্ঞান প্রাপ্ত হন। শাস্তা একদা যথবন মহাবিহারে আর্য সঙ্গের মধ্যে স্থবিরের গুণাবলী প্রকাশ করে ঋদ্ধিশালীর দান রূপে ঘোষণা করেন। ভগবানের নির্দেশে তিনি একসময় মৃগার মাতা বিশাখার দ্বিতল প্রাসাদ পাদাঙ্কুস্থ দ্বারা কম্পিত করেন। তিনি অন্য এক সময় ঋদ্ধি বলে পাদাঙ্কুস্থ
দ্বারা দেবরাজ ইন্দ্রের বৈজয়ন্ত প্রাসাদ কম্পন করে তৃষ্ণা ক্ষয়ে বিমুক্তি সম্বন্ধে দেবগণের সংবেগ উৎপাদন করেন। একদা মহাব্রহ্মার এরূপ মিথ্যা বিতর্ক উৎপন্ন হয়। বুদ্ধ ও তার শ্রাবকদের মধ্যে কেহ ব্রহ্মলোকে আসতে পারবেন কি? তখন বুদ্ধ যেতবনে ছিলেন, তার মনোভাব জ্ঞাত হয়ে ব্রহ্মলোকের আকাশে উপস্থিত হৌত আসনে উপবিষ্ট হন। মোগলায়ন পূর্ব দিকে, মহাকচ্ছপ দক্ষিণ দিকে, মহাকপিন পশ্চিমে এবং অনুরুদ্ধ স্থবির উত্তর দিকে অবস্থানপূর্বক ধ্যানালোকে আলোকিত করেন। এরপর ব্রহ্মলোকের সুধর্মা সভায় স্থিত হয়ে আয়ুষ্মান মহামোগলায়ন মহাব্রহ্মাকে জিজ্ঞাসা করেন, বন্ধু, বুদ্ধ আগমনের পূর্বে তোমার যে দৃষ্টি ছিল অদ্যহ সে দৃষ্টি আছে কি? মহাব্রহ্মা তাকে উত্তরে বললেন, হে মারিচ, পূর্বে আমার যে দৃষ্টি ছিল এখনো আমার সে দৃষ্টি নেই। বুদ্ধ প্রমুখ স্থবিরগণের উজ্জ্বল আলোকে ব্রহ্মলোককে অতিক্রম করতে দেখেছি। মহাকচ্ছপের ধর্মদিন্না মহাপুণ্যবতী ধর্মদিন্না গৌতম বুদ্ধের সময়ে রাজগৃহে জন্মগ্রহণ করেন এবং বুদ্ধ ভিক্ষুণী হওয়ার পূর্বে রাজগৃহ নিবাসী এক সম্ভ্রান্ত ও সম্পদশালী যুবক বিশাখের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একদা তার স্বামী বিশাখ বুদ্ধের উপদেশ শ্রবণে অনাগামিত্ব প্রাপ্ত হয়ে গৃহে ফিরলে পত্নীর সাথে
কথা বলা বন্ধ রাখেন। কারণ জিজ্ঞাসা করলে বিশাখ বললেন, ধর্মদিন না, তোমার কোনো দোষ নেই। আমি এখনো থেকে স্ত্রীলোক স্পর্শ করতে কিংবা পান ভোজনে তৃপ্তি লাভ করতে অক্ষম। ইচ্ছা করলে তুমি এখানে থাকতে পারো, নতুবা প্রয়োজনীয় ধন সম্পদ সহ পিতৃগৃহে যেতে পারো। এই কথা শুনে ধর্মদিন্না গৃহ ত্যাগ করে ভিক্ষুণী হবার অনুমতি প্রার্থনা করেন। বিশাখ তাকে স্বর্ণময় শিবিকা পালকি যোগে যেতবনে ভিক্ষুণীদের নিকট প্রেরণ করেন। ভিক্ষুণী হয়ে অল্প দিনের মধ্যে তিনি জ্ঞানে যথেষ্ট উন্নতি লাভ করেন এবং নির্বাণ সাক্ষাতের চূড়ান্ত মার্গ অরহত্ব প্রাপ্ত হন। ধর্মের ভিতর বাহির সম্পূর্ণরূপে তাঁর আয়ত্তে আসে। একসময় তিনি রাজগৃহে আসলে কৌতূহলী বিশাখ তার নিকট উপস্থিত হয়ে অভিবাদন করত। সব্রহ্মে একান্তে উপবেশন করে পঞ্চস্কন্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গ, সংজ্ঞা, বেদয়িত্ব, নিরোধ, সমাপতি, ধ্যান ইত্যাদি ধর্মীয় গুরুত্ব বিষয়ে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তিনি এসব প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন। পরবর্তীতে এই প্রশ্ন উত্তর সমূহ তথাগত বুদ্ধকে জানালে বুদ্ধ ধর্মদিন্নার গম্ভীর জ্ঞানের প্রশংসা করেন এবং ধর্ম প্রচারক ভিক্ষুণীদের মধ্যে তাকে সবার সেরা বলে স্বীকার করেন। সাধু 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 sabbe satta sugita hontu। Bhavatu sabba mangalang rakantu sabba devotam sabba buddhanuvaavena sadaswati bhavantu te। Bhavatu sabba mangalang rakantu sabba devota sabba dhammanuvaavena sadaswati bhavantu te। Bhavatu sabba mangalang rakantu sabba devota sabba sanghanuvaavena sadaswati bhavantu te। Itina satcha vajena sotiti hotu sabadam etena satcha vajena sabba dukkha sabba bhayo sabba roga sabba antarayo sabba upadava dunimitang vinaccantu etena satcha vajena hotu te jaya mangolanti। Sadhu 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 sabbe satta sugita hontu।